না, নিজের স্বকীয়তা রক্ষা করতে হলে কখনো বেদাতের সাথে সম্পর্ক বজায় রাখা যাবে না। তাদের সাথে উঠা ফেরা চলাফেরা করা এরকম বারবার, এটা কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি করবে। তাদের প্রতি আর শক্ত কথা বলা সম্ভব হবে না, নিজের মানহাজকে ধরে রাখা সম্ভব হবে না, বরং শিথিলতা তৈরি হবে, এবং যখন একটা অবস্থান চলে আসবে তখন সে আর ফিরে আসেও তার জন্য, ব্যাক করাও তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ সে তখন একটা অবস্থান তৈরি করে ফেলবে। একটা বড় সেমিনারের আয়োজন করতে হলে কিছুদিনের তার সাথে সম্পর্ক গড়াই উঠতে হয়। এটার জন্য আগে থেকেই লবিং করতে হয়, তারপরে হয় কাকে ডাকবে মেজাজের সাথে কাছাকাছি হইতে হয়, নাহলে কিন্তু ডাক পড়ে না। বড় সেমিনারে স্পেস দেওয়া তো সহজ ব্যাপার না। যারা এগুলোর আয়োজন করে তারা বুঝে শুনে স্পেস দেয়, কাকে হাতে নিতে হবে, কাকে নিজের পক্ষে টানতে হবে, ওই রকম মানুষকে দেয় যে যাকে দ্রুত টানা যাইতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে বহু আলোচিত একটি বিষয়, আমাদের একজন তরুণ দায়ী যিনি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে থাকেন, আলোচনায় ক্রেতাদের সাথে বা বিভিন্ন ভার্সিটিতে। তো এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যারা সমালোচনা করছেন আমাদের সালাফি মানহাজের দায়ীগণই সমালোচনা করছেন, আলেমগণই সমালোচনা করছেন। তো এ ব্যাপারে আসলে ইসলাম কি বলে? প্রিয় ভাইরা, আমার যে প্রশ্নটা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেটা হচ্ছে আপনার নিজের মতাদর্শকে রক্ষা করার প্রশ্ন। কারণ অনেকে এমন আচরণ করে থাকেন শেষ পর্যন্ত নিজের মানহাজকে রক্ষা করা মুশকিল হয়ে যায়। বিশেষ করে সালাফদের মধ্যে আমরা দেখতে পাই যে যারা বেদাতি, যারা বিশেষ করে শিরক কুফরের এই সমস্ত আচরণের সাথে জড়িত রয়েছেন, যে তাদের প্রতি সিদ্ধহস্ত ছিলেন, যে তারা তাদেরকে বয়কট করে চলতেন। এটা হচ্ছে নিয়ম, এবং এটা যুগে যুগে সব সালাফদের, সেই সাহাবা তাবিন তাবিন সব যুগে এটার প্রচলন ছিল, যে নিজেদের স্বকীয়তা রক্ষা করার জন্য, নিজের ঈমান, নিজের আকীদা, নিজের মানহাজকে রক্ষা করার জন্য তাদের সাথে না চলা। কারণ একটা কথা আছে যে আরবি ভাষার মধ্যে আসহবাত মুআথিরা, যে কারোর সাথে চললে, সোহবত যে সাথে থাকা, কারোর সাথে অবস্থান করা, এটা কিন্তু প্রভাব বিস্তার করে। সুতরাং এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, ওয়ালা তুসাহিবু ইল্লা মুমিনা, যে খাঁটি ইমানদার ছাড়া কাউকে সাথী বানাবে না, কারণ এই সাথী হওয়াটা প্রভাব বিস্তার করে। সুতরাং বেদাতীদের সাথে যদি চললে তাদের প্রতি আপনার সহানুভূতি আসবে এবং বেদাতের প্রতি ঘৃণা কমে যাবে। এবং যারা শিরকের সাথে জড়িত, কুফরের সাথে জড়িত, তাদের সাথে চললে সেগুলোর প্রতি ঘৃণা কমে যাবে। এটা বাস্তব। রাজনৈতিক ক্ষেত্রে যারা যে মতাদর্শের সাথে চলে তাদের প্রতি তাদের ওইরকম ঘৃণা বিদ্বেষ এরকম কিছু নেই। যেমন আমাদের দেশের যেই আপনার দল, যেই রাষ্ট্রের সাথে তাদের সখ্যতা আছে, ওদের ওই সমস্ত কর্মকাণ্ডের প্রতি ওদের কোনো শত্রুতা নেই, ওদের কোনো বিদ্বেষ ভাব নেই। যেমন আমাদের দেশে আগের যে সরকার চলে গেল, তার সাথে হিন্দুদের সাথে তার সম্পর্ক। সুতরাং হিন্দুরা দেশে প্রতিষ্ঠিত হোক সেটা চেয়েছিল, এবং হিন্দুদের আধিপত্য থাকুক সেটা চেয়েছিল। কিন্তু ইসলাম সেটা চায় না। ইসলাম তার স্বকীয়তা চায়, যে যেমন ইসলামে যারা, ইসলামের বিরুদ্ধে শক্তি যারা, তাদের তাদের ব্যাপারে সিদ্ধহস্ত থাকতে হবে, কঠিন থাকতে হবে। কিন্তু নিজেদের মধ্যে যারা ইমানদার, তাদের সাথে সখ্যতা রাখতে হবে, তাদের একে অপরের প্রতি দুর্বলতা থাকতে হবে। কিন্তু দেখা যায় অন্য মতাদর্শের সাথে চললে তখন দেখা যায় যে নিজেদের যারা নিজের মানহাজের, তাদের সাথে দূরত্ব সৃষ্টি হবে, এবং যারা বিরুদ্ধবাদী তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে, যেটা শরীয়ত চায় না, শরীয়ত কখনো চায় না। সুতরাং যারা এরকম, আমরা এরকম ঘুরে ফিরে দেখেছি, আমরা কারণ হানাফি সমাজ থেকে তো আমরা বেড়ে উঠেছি, সুতরাং দেখেছি তাদের সাথে চললে ওই ভাবটা থাকে না, ভাবের ব্যত্যয় ঘটে। বিশেষ করে জায়গায় জায়গায় চলে গেলে, বিশেষ করে বর্তমান যুগে বড় বড় কনফারেন্সে যদি আপনাকে ডাক দেয়, আপনি নিজের সম্মান অবস্থান টিকিয়ে রাখার জন্য অবশ্যই তাদের প্রতি দুর্বলতা দেখাইবেন। এবং আপনি যদি কোনো বেদাতির সাথে কোনো কনফারেন্সে অংশগ্রহণ করেন, চোখের লজ্জায় অন্য জায়গায় গিয়ে আপনি তার মানহাজের বিরুদ্ধে কথা বলবেন, সেটা তো সম্ভব না। কারণ আপনি জানেন কয়েকদিন পরে আবার আরেকটা কনফারেন্সে তার সাথে আমার সাক্ষাৎ হবে। সুতরাং সে প্রশ্ন করে বসতে পারে যে আপনি কেন বললেন আমাদের বিরুদ্ধে এরকম কঠিন কথা। সুতরাং নিজের মানহাজকে টিকিয়ে রাখার জন্য যারা মানহাজ আপনার ধরে আসেন, আঁকড়ে ধরে আসেন, তাদের সাথেই চলাফেরা করতে হবে। যারা বেদাতি, বিরুদ্ধবাদী, যারা সত্যিকার মানহাজের বিরোধী, তাদের সাথে কোনো সখ্যতা চলবে না, সখ্যতা চলবে না। কোনখানে সাক্ষাৎ হলে কথা বলা যেতে পারে, এতটুকু। কিন্তু তাদের সাথে, কারণ এই যে বড় বড় কনফারেন্স গুলো, সেগুলোর কিন্তু একটা ভ্যালু আছে। সুতরাং সেগুলো মানুষকে আকর্ষণ করে, অন্যের প্রতি দুর্বলতা সৃষ্টি করে, যে ওরা আমাকে ডাকছে, সুতরাং আমাকে তারা ভালো নজরে দেখছে, এই কারণে ডাকছে। সুতরাং নিজেরও ওদের প্রতি ভালো নজর চলে আসবে। এই কারণে এটা সালাফদের আপনার মত বিরোধী, তাদের সিস্টেম বিরোধী। সালাফরা এরকম করেন নাই। এরকম অনেক আলেমকে দেখা গেছে যারা আপনার বেদাতির সাথে চলার কারণে তাদের মধ্যে প্রভাব পড়েছে। যেমন ইবনে আকিলের মধ্যে বলা হয় তার মধ্যে প্রভাব পড়েছে, আকীদাগত প্রভাব অন্যের, এরকম অনেক ইতিহাসের মধ্যে আছে যাদের মধ্যে অন্যের প্রভাব পড়েছে তাদের সাথে চলার কারণে। সুতরাং আমরা বলবো যে না, নিজের স্বকীয়তা রক্ষা করতে হলে কখনো বেদাতের সাথে সম্পর্ক বজায় রাখা যাবে না।
তাদের সাথে উঠা ফেরা চলাফেরা করা, এরকম বারবার, এটা কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি করবে। তাদের প্রতি আর শক্ত কথা বলা সম্ভব হবে না, নিজের মানহাজকে ধরে রাখা সম্ভব হবে না, বরং শিথিলতা তৈরি হবে, শিথিলতা তৈরি হবে। এবং যখন একটা অবস্থান চলে আসবে তখন সে আর ফিরে আসেও তার জন্য, ব্যাক করাও তার জন্য কঠিন হয়ে যাবে, কারণ সে তখন একটা অবস্থান তৈরি করে ফেলবে। এরকম আমাদের এলাকায় একজনকে বলতেছিলাম, তিনি সৌদি আরবের দায়ী, তাকে বললাম যে আপনাকে এত টাকা সৌদি আরব থেকে দিচ্ছে, প্রত্যেক মাসে মাসে বেতন দিচ্ছে, আপনি তো সৌদি আরব যে মানহাজকে অনুসরণ করে আপনি তো কিছু বলেন না তাদের সঠিক মানহাজের ব্যাপারে। বলে যে আমি এখানে এসে একটা অবস্থান তৈরি করে ফেলছি, সুতরাং এই অবস্থানকে আমি হারাতে চাই না। সুতরাং ওই যখন একটা অবস্থান তৈরি হয়ে যাবে, ওদের সাথে সক্ষতা তৈরি হয়ে যাবে, তখন সেই মনে করবে যে পুরো দেখলো আমার রক্ত হয়ে গেল, আমি এটা কেন ছাড়বো, আমি একটা গণ্ডিতে কেন আবদ্ধ হয়ে যাব। এরকম ভাবে আমাদের একজন প্রসিদ্ধ দায়ী বাংলাদেশে এখন মানে স্কলার হিসেবেই প্রসিদ্ধি পেয়েছেন, সবার কাছে গ্রহণযোগ্য। তাকেও আমি যখন প্রশ্ন করেছি, আগে আরব দেশে ছিল, দেশে চলে আসছে, যে আপনি কেন এই শিথিলতা অবলম্বন করছেন, ওদের সাথে সব মাসলা মাসালের মধ্যে আগের চেয়ে একটু ভিন্নতা দেখা যায়। উনি বললেন এটাই আসল পথ, সবাইকে দাওয়াত দিতে এইভাবে করতে হয়, কিন্তু এই যে এখন নিজের মানহাজ হারিয়ে এখন জায়গায় জায়গায় ওদেরকে সাপোর্ট দিতে হয়। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, কারণ সবার সাথে মিশতে হলে সবার মন রক্ষা করতে হবে, কথা ওইভাবে বলতে হবে, কারোর যেন মনে ব্যথা না আসে, যার কারণে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি বললাম যে এটা মুনাফিকরাই করে থাকে সাধারণত। তখন বলে যে তাইলে আপনার সাথে আর সম্পর্ক থাকার দরকার নেই, ঠিক না? তো এই অবস্থা এই কারণে তার মানহাজ স্পষ্ট নেই, কেউ এখন বলতে পারে না। যাদের সাথে চলতেছেন ওরাও ওর প্রতি সন্দিহান যে মানে তার মানহাজটা আসলে কি, আসলে তার মানহাজটা কি, এটা নিয়ে তারাও সন্দিহান। সুতরাং ব্যাপারটা আপনার ঝামেলা কর। এখানে নিজের সক্রিয়তা রক্ষা করতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের অবস্থানকে ধরে রাখা, কারোর সাথে বেদাতি মুশরিক শিরিক যারা করে এদের থেকে দূরে থাকতে হবে। পদে গাড়ি দেখা হইলে সুন্দর মানে নীতি বাক্য বলা যেতে পারে, যে আপনার সাথে গাড়িতে দেখা, ওইখানে দেখা, এয়ারপোর্টে দেখা, এরকম করলে কেমন হয় বা এটা করা উচিত, শরীয়তের এই ব্যাপারে সুস্পষ্ট। পদে গাড়ি দেখা হইলে কথা বলা। আরেকটা হচ্ছে মানে তার সাথে সম্পর্ক, একটা বড় সেমিনারের আয়োজন করতে হলে কিছুদিনের তার সাথে সম্পর্ক গড়াই উঠতে হয়। এটার জন্য মানে আগে থেকেই এই মানে লবিং করতে হয়, তারপরে হয়। কাকে ডাকবে মেজাজের সাথে কাছাকাছি হইতে হয়, নাহলে কিন্তু ডাক পড়ে না। বড় সেমিনারে স্পেস দেওয়া তো মানে সহজ ব্যাপার না, যারা এগুলোর আয়োজন করে তারা বুঝে শুনেই স্পেস দেয়। সুতরাং কাকে হাতে নিতে হবে, কাকে নিজের পক্ষে টানতে হবে, ওই রকম মানুষকে দেয় যে যাকে দ্রুত টানা যাইতে পারে। যখন নিরাশ হবে তখন আর দাওয়াত দিবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর।